হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি তৈরি করতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 150 গ্রাম সেমাই। এটা কিন্তু লাচ্চা সেমাই না, একটু মোটা যে সেমাইটা পাওয়া যায় সেটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আমি সেমাইটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং লো হিটে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। তারপর লো হিটে সেমাইটাকে আমি রান্না করতে থাকবো। পানিটা শুকিয়ে আসলে চুলার আঁচটাকে একদম লো করে রাখবো এবং এটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে সেমাইটার মধ্যে একটা স্টিকি ভাব চলে আসবে। এরই মধ্যে কিন্তু সেমাইটা সেদ্ধ হয়ে যাবে, আবার কিন্তু এটা খুব বেশি নরম করা যাবে না। এখন আমি সেমাইটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ লিকুইড মিল্ক এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। তারপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা আরও কমিয়েও দিতে পারেন। চিনি দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে চিনিটা বসে যাবে। তারপর আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। এই পর্যায়ে দুধটাকে ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু উপচে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড আর দুধের মিশ্রণটা। এটা কিন্তু একেবারেই দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাতে হবে, না হলে কিন্তু কাস্টার্ডটা দলা পাকিয়ে আসতে পারে। এবং এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না এবং চুলার আঁচটা লো করে রাখতে হবে। আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাফিন কেকের মোল্ড এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্লাস্টিক র্যাপ। তারপর আমি একটা চামচের সাহায্যে সেমাইগুলো একটা একটা করে শেপ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম মাফিন কেকের মোল্ড না থাকে তাহলে আপনারা ছোট সসের বাটি ইউজ করতে পারেন। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি চামচ দিয়ে করেছি। আমার কাছে চামচ দিয়ে বেশি কমফোর্ট মনে হয়েছে। একই প্রসেসে এখন আমি সবগুলো সেমাই কাপ তৈরি করে নিচ্ছি এবং আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। প্রায় আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এনেছি। এখন আমি একটা একটা করে কাপগুলো মোল্ড আউট করে নিচ্ছি। এই পর্যায়ে খুবই আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু কাপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডগুলো। কাস্টার্ডটা অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে, গরম থাকা অবস্থায় কিন্তু এর মধ্যে কোনোভাবেই দেওয়া যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুট এবং নাট। আপনারা চাইলে শুধুমাত্র ফ্রুটসও দিতে পারেন অথবা নাটসও দিতে পারেন, কিংবা একদম সাদাও রাখতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।